হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড সবাইকে গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো এখানে দেখো অনেক সকালবেলা উঠে পড়েছি, এখন প্রায় 4:30 মতন বাজে, 4:30ও বাজেনি। তো এখানে দেখো উঠেছি এত সকাল সকাল, কারণ আছে। তো এখানে দেখো স্ট্রেক হেয়ার কালার আজকে আমি ইউজ করছি ফার্স্ট টাইম। তো দেখি এর নাকি 5 মিনিটেই কালার হয়ে যায়। তো দেখি কতটা সত্যি কতটা মিথ্যে। তো চলো, আজকে ফার্স্ট টাইম আমি এটা ইউজ করছি, তোমাদেরকেও বলবো এটা সত্যি সত্যি কাজ করে নাকি এমনি এমনি। তো এটা দাম নিয়েছে 20 টাকা, আর আমার কাছে টাইম ছিল না কালার বা হেনা করতে, তাই আজকে আমি এই শ্যাম্পু হেয়ার কালারটা আনালাম। আজকে এমনি জাস্ট করে নিচ্ছি। তো দেখছি এই কতটা কাজ করে কতটা কাজ করে না, তো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে সকালবেলা উঠেছি, কারণ হচ্ছে এক জায়গায় যাব আমরা, তার জন্য আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি। দেখো তো আমার হেয়ার কালার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার হাজব্যান্ড দাড়ি শেভ করছে, ও পরের দিন দাড়িটা শেভ করতে পারেনি, টাইম পায়নি বলে। আর এখানে মেয়ের জামা কাপড়গুলো আছে, তো চলো তাড়াতাড়ি করে ধুয়ে টুয়ে নিয়ে কাজবাজ করে নিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখানে চান টান করে চলে আসলাম, আর তোমাদেরকে যেই বললাম হেয়ার কালারটা, সত্যি হেয়ার কালারটা অনেকই কাজ করে। দেখো আমি 5 মিনিট, আমি 10 থেকে 15 মিনিট রেখেছিলাম, তো ভালোই কালার হয়ে গেছে। তো এখানে দেখো আমি চুড়িদারটা পরে রেডি হয়ে যাচ্ছি, আর এই চুড়িদারে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো কোথায় যাচ্ছি, কী কারণে যাচ্ছে, সব কিছু তোমাদের সাথে আস্তে আস্তে করে শেয়ার করব। তো চলো ফাটাস করে আমি রেডি হয়ে যাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো এখানে দেখো আমি রেডি হয়ে গেছি, আর এখানে আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে লুক। আর বেশি কিছু সাজেনি, বাস জাস্ট হালকা ফুলকা। আর এখানে দেখো এখন অনেক আলো হয়ে গেছে, এখন টাইম প্রায় 5:30 মতন বাজে। তো মেয়েকে রেডি করে চলে যাব, আর আমাদের ট্রেন হচ্ছে এই যে 6টার সময়। তার জন্য আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। দেখো ওরে এখানে মেয়ে উঠে বাপুরে পড়েছে, রান্না শুরু করে দিয়েছি, এই এবার যে ওকে আমরা রেডি করে ঘুরু নিই, যাব। তারপরে তোমাদের সাথে কথা বলছি। এখানে দেখো মেয়েকে প্যাম্পাস পরিয়ে দিচ্ছি, প্যাম্পাস পরিয়ে একটা জামা পরাবো, আর কিছুই মানে করবো না, ওকে একটা হালকা পাতলা জামা পরাবো। এখন ঘুম থেকে তুলে দিচ্ছি বলে কাজ যেও। দেখো তো চলো ওকে তাড়াতাড়ি করে রেডি করে দিই, তারপরে আবার বেরোতে হবে, নাহলে ট্রেন মিস হয়ে যাবে আমাদের। আচ্ছা 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 ঠিক বুঝে গেছে। এখানে দেখো আমরা সবাই রেডি হয়ে পড়েছি, আমি হাজব্যান্ড মেয়েকেও রেডি করে দিচ্ছি, এবার বেরিয়ে যাবো, তাড়াতাড়ি করছি, নাহলে এখান থেকে ট্রেন মিস হয়ে যাবে। আর ট্রেন দেরি করলে ট্রেন অনেক ভিড় হয়ে যায়। তো চলো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি আমরা, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো এখানে দেখো আমাদেরও ট্রেন চলে এসেছে, আর এত সকালবেলা ট্রেন ধরতে এসেছি, তাও কত ভিড় দেখো। তারপরে আমরা এখান থেকে ট্রেনে উঠে তারপরে আবার একটা ট্রেন চেঞ্জ করেছিলাম, ওই ট্রেন ফাঁকা ছিল, তাই ওই ট্রেনেই গেছি। তো দেখো এই ট্রেনটা অনেক ভিড়, তাই ট্রেনটা চেঞ্জ কৃষ্ণনগর তো করতে সেই হয়েছে আমাদের। সকালের মতন। এবার দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি, এখন নেমে আবার অন্য ট্রেনগুলো ধরবো, তারপরে সেই ট্রেনে যাবো। এই ট্রেনটা ডাইরেক্ট যাবেও না ওখানে যেখানে আমরা যাচ্ছি। তো এখানে দেখো ট্রেনটা চেঞ্জ করে এই ট্রেনে উঠে পড়লাম, এই ট্রেনটা দাঁড়িয়েই ছিল স্টেশনে। তো এখানে এই ট্রেনটা পুরো ফাঁকাই আছে, এখনও ছাড়িনি, তাই বসার জায়গা পেয়ে গেছি। এবার ট্রেনটা ছাড়বে, আস্তে আস্তে ভিড় হবে আর কি, বাচ্চা নিয়ে বসার জায়গা না পেলে হয় না। এখানে দেখো ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো আমরা কোথায় যাচ্ছি আর কী কারণে যাচ্ছি সেগুলো তোমাদের সাথে বলি। তো আমরা যাচ্ছি আমার ননদের বাড়ি, তো ঘুরতে যাচ্ছে না, একটা কারণে যাচ্ছি। তো আমার ডাক্তার দেখানো দরকার, মানে আমার একটা প্রবলেম হয়েছে, সেটার জন্যই যাচ্ছি আর কি, এটা ডাক্তার দেখাতে। ওখানে ভালো ডাক্তারের খোঁজ পেয়েছি, তো সেখানেই যাচ্ছি দেখাতে। আর অনেক দিন হয়ে গেছে ননদের বাড়ি যাওয়া হয়নি, মানে দিদির বাড়ি যাওয়া হয়নি, সে মানে একটু ঘুরেও নেব আর কি, আর ওখানে ডাক্তার দেখিয়ে নেব। তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ওখানে আমার দিদির বাড়িতে যাওয়ার জন্য আর কি। তো চলো যাই।
তারপরে আমি দেখো আমরা স্টেশনে নেমে পড়েছি। এবার স্টেশন থেকে এখনও অটো ধরতে হবে, অটো ধরে তারপরে যেতে হবে। এখনও অনেকটাই দূর। তো দেখো যে ট্রেন দিয়ে আসলাম সেই ট্রেনটা চলে যাচ্ছে আবার। তো এখন এখান থেকে স্টেশন থেকে নেমে মানে বেরিয়ে আর কি তো অটো ধরতে হবে। এখনও অটোয় অনেক লেট লাগে, অটোয় মিনিমাম 10 মিনিট মতন লাগে। তো চলো যাওয়া যাক, গরমে আর ভালো লাগছে না। সকাল সকাল বেরিয়েছি তাও অনেকটাই রোদ বেরিয়ে গেছে, এখন অনেক গরম লাগছে। আর মেয়েকে নিয়ে এসেছি তো তার জন্য অনেক সকাল সকাল যাচ্ছি। তো দেখো এখানে ব্রিজের তলা থেকে যাচ্ছি আর কি, এটা মানে ব্রিজের মানে তলায় আর কি। তো এখান থেকে বেরিয়ে গিয়ে তারপরে অটো ধরবো। তো দেখি খিদেও অনেক পেয়ে গেছে, তো কিছু খেয়ে নেবো তারপরে গিয়ে যাব। তো চলো যাওয়া যাক। তারপর এখানে দেখো স্টেশন থেকে বেরিয়ে নিয়ে এখানে একটা কচুরি দোকান দেখতে পেলাম। তো অনেক জোরে খিদে পেয়ে গেছে, আর যেহেতু সকালবেলা অনেক বেরিয়েছে বাড়ি থেকে তো কিছু খাওয়া হয়নি, তার জন্য ভালো। তারপর এখানে দেখো কচুরির দোকান দেখলাম, তাই এখানে একটু কচুরি খেয়ে নিচ্ছি। 3টে করে কচুরি খেয়ে নিয়ে দেখো এখানে অটোয় উঠে পড়েছি। এবার অটো দিয়ে ডাইরেক্ট দিদির বাড়ি ওখানে মানে নামাবে আর কি। তারপর চলো যাই। তো এখানে দেখো অটোয় বসে আছি আমরা। তো এই অটো ধরে চলে যাব, ওখানে জায়ামু দাঁড়িয়ে থাকবে, জায়ামু নিতে আসবে আর কি আমাদেরকে। তো এখনও মনে হয় ওখানে অটো থেকে নেমে তাও মিনিমাম 10 মিনিট মতন হাঁটতে হয়েছে আমাদেরকে। এখানে দেখো চলে এসেছি, এখানে দেখো জায়ামু এসছে আমাদেরকে নিতে, আর এখানে দেখো আমরা চলে যাচ্ছি। দেখো কত গলি 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 যেতে হয়েছে ওনার বাড়ি আর কি, দিদির বাড়িতে। ফাইনালি দিদির বাড়িতে পৌঁছে গেছে, এটা হচ্ছে আমার দিদির বাড়ি। তো দেখো এখানে ঢুকে পড়লাম আর কি। চলো কী কী করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর কি। তো সন্ধেবেলা যাব ডাক্তার দেখাতে, এখন না। তো উপরে চলে যাচ্ছি, উপরে আছে ওরা, আর নিজের ঘরে ওরা থাকে না, উপর ঘরে থাকে। তো তাই উপরে চলে যাচ্ছি দেখো। আর এখানে আমার ননদ দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা। তো চলো যাই, আগে ফ্রেশ ট্রেশ হই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। ভালো আছো দিদি? ওর জামাটা খুলিয়ে দাও বাবা। ওপরেরটা ওপরটাই চালা এখন। ভাবছি কোথায় আসলাম। ঘুরতে এলি তো, ভাই ঘুরতে এলি। ওইটা কাজে হ্যাঁ এখন গরম হয়নি তো, এখন ওটাই ভালো। ওইটাই দাও, এখন ঘেমে গেছে বললাম না। একটু গরম রোদ দিয়ে আসবে, ভেতর দিয়ে ওদিকে যাও, ওদিকে পুরো উল্টে যাবে। কাল সকালে কি নিজে উল্টে যাবে। তো এখানে দেখো ফাইনালি দিদির বাড়িতে ঢুকে পড়লাম। আর এত বাইরে রোদ, এত গরম, কি বলবো। আস্তে আস্তে অনেক মানে হ্যারাসমেন্ট হয়ে গেছে, অনেক দূর দিয়ে আসলাম, অনেক বেশি গরম লাগছে। তারপর এখানে দিদি লুচি করছিল, তো আমি দিদিকে বললাম একটু চলো আমাকে একটু হালকা পাতলা শাড়ি দেখে দিবা, আমি সেটা পরে নিই, চেঞ্জ করে নিই। আমি তো শাড়ি নিয়ে আসিনি। তারপর এখানে দিদি একটা হালকা পাতলা শাড়ি দিল আমাকে, সেটা পরে নিয়ে আমি চেঞ্জ করে নিই। তারপরে দিদির একটু হেল্প করে দেবো। দিদি ওখানে লুচি বানাচ্ছিলো, তো বললাম চলো আমি তোমার হেল্প করে দিই একটুখানি। এখানে দেখো হেল্প করতে চলে এসেছি দিদিকে, আর লুচিগুলো বেল দিচ্ছি আমি, দিদি ছেঁকে নিচ্ছে আর কি। তারপরে এখানে দেখো আমার হাজব্যান্ড এখনও চেঞ্জ করেনি। তো আমার মেয়েকে নিয়ে একটু ঘুরছে, ও থাকছে না নতুন জায়গা বলে। তো ওকে নিয়ে এদিক ওদিক ঘুরাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। আর তোমরা ঘরগুলো দেখো ঘুরে ঘুরে, কেমন লাগলো ঘরটা আমাকে কমেন্ট করে জানিও। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর এখানে দেখো আমাদেরকে লুচি খেতে দিয়ে দিয়েছে, দিদির লুচি করা হয়ে গেছে। তো চলো লুচি টুচি খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তুমি খাও বাবা। এই তুমি খাবা? তুমি খেতে দেখো
সকালে টিফিন করার পরে আর কোনো ভিডিও করা হয়নি, একবারে ডাইরেক্ট দুপুরে খাওয়া দাওয়া করে এখানে বসে পড়েছি, একটু কথাবার্তা বলছি। তারপরে এখানে দিদি এখানে তরমুজ কেটে দিয়েছে, সেটাই খাচ্ছিলাম, সেটাই এনজয় করছিলাম। তো এখানে দেখো মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে, আর এখানে আমরা বসে বসে তরমুজ খাচ্ছি। তারপরেই দেখো দিদি আবার মিষ্টি নিয়ে আসলো এখানে, তো মিষ্টি তো দিদি খাবে না, তো 3টে মিষ্টি নিয়ে কেন তুমি খাবে? মিষ্টি আর বারণ হয় নাকি? তুমি খাও, আমি নিচ্ছি। দেখো সন্ধে হয়ে গেছে আর এখন ফাইনালি রেডি হয়ে গেছে। এখানে যার জন্য এসেছিলাম সেটার জন্য আর কি রেডি হয়ে গেছি। তো এখন যাব ডাক্তারখানায় ডাক্তার দেখাতে। আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে দেখতে। আর আকাশ মানে উপরে প্লেন যাচ্ছিলো, সেটাই আমার মেয়েকে দেখানোর চেষ্টা করছে ওর বাবা, কিন্তু আমার মেয়ে দেখতে পাচ্ছে না। এখানে দেখো আমরা রেডি হয়ে পড়েছি, আর ছাদের উপরে আসলাম একটু, জামাইবাবুকে মানে জামাইবাবু ওয়েট করছে, জামাইবাবু আসলেই চলে যাবো। তারপরে এখানে দেখো আমরা চলে এসেছি, আর কোনো ভিডিও তখন করা হয়নি, ডাইরেক্ট এখানে নেমেই ভিডিওটা শুরু করলাম আর কি। তো দেখি এখানে ডাক্তারখানায় গিয়ে ডাক্তার বসেছে কিনা। তো পরে গিয়ে দেখতে পাই কি এখনও ডাক্তারই বসেনি, দেখতে পারবে তোমরাও। এখন তো আমরা অনেক তাড়াতাড়ি চলে আসলাম, আমরা টাইম ঠিকঠাক জানিনি। তো দেখো এখানে এখনও বন্ধই রয়েছে, আর টাইমটা হচ্ছে 7:30টার সময়, কিন্তু আমরা শুনেছিলাম 6:30টার সময়, তাই আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম দেখো। কিন্তু এখানে ডাক্তার এখনও আসেনি, এখানে আমরা সবাই ওয়েট করছি। এখন প্রায় 7টা বেজে গেছে, জানি না কখন ডাক্তার আসবে। তারপর কিন্তু ডাক্তার আসার সময় সেই সময় আমাদের ক্লিপ নেওয়া হয়নি, মানে ভিডিও আর কি। অনেক তাড়াহুড়োতে ডাক্তার অনেক লেট করে দিয়েছিল আসতে, তার জন্যই আর কোনো কিছু ভিডিও করা হয়নি, দেখিয়ে ডাইরেক্ট চলে আসলাম এদিকে। তো ভাবলাম কিছু খাওয়া যাক। তারপরে এখানে একটা রেস্টুরেন্ট দেখলাম, সেখানে একটু আমরা সবাই মিলে চাউমিন খেলাম। টাউমিন খেয়ে নিয়ে তারপরে বাড়ি চলে গেছি আর কি। তো দেখো এখানে চাউমিন দিয়ে দিয়েছে আমাদেরকে। তো আমার ওষুধ নেওয়া, ডাক্তার দেখানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ ভিডিওটাকে লাইক অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব।